नमस्कार बंधुरा ज्योति चैनले तुम्हारे स्वागत। तो आज के आमी बानाबो बीटेर हालुआ। तो प्रथम थेके शेष अब्दि देखते थाकुन और भालो लागले अवश्यई एकटा लाइक शेयर और कमेंट करे जानाबेन जे केमन हयेछे। तो प्रथमे आमी दुटो बीट निये नियेछि, केनना आमी प्रथमबार बानाच्छि बीटेर हालुआ, तो भाबछि जे भालो होबे ना खाराप होबे, ताई आमी कम करे करछि। तो बंधुरा आपनारा साथे थाकुन और देखते थाकुन और अवश्य शेष अब्दि आमी भालोई रेजाल्ट पेयेछि, तो ओटा परे बोलछि। तो प्रथमे आमी बीटटाके एरकम भावे छाड़िये निচ্ছি, छाड़िये एरकम भावे छाड़ाई नेওয়া হয়ে গেছে আমার। এবার আমি এটা মাঝে মাঝে দু টুকরো করে নেব। দেখুন কালারটা কত সুন্দর না বিটের। তা আরেকটাকেও আমি এই রকম ভাবেই ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি ভেবেছিলাম যে বিটের হালুয়াটা কেমন হবে কেমন না, কিন্তু লাস্ট পর্যন্ত বন্ধুরা এত সুন্দর হয়েছে যে আমি বললে বোঝাতে পারবো না। কালারটাও এত সুন্দর, যেহেতু বিটের কালারটা লাল হয় তো হালুয়ার কালারটাও লাল হয়েছে, এত সুন্দর হয়েছে যে প্রথম থেকে শেষ অবধি না দেখলে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না। আর টেস্টও এত সুন্দর হয়েছে যে অসাধারণ। আপনারা অবশ্যই একবার করেও অন্তত বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। তো প্রথমে আমি এই গ্রেটারে করে বিটটা গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা যারা বিট পছন্দ করেন না তারাও এটা খেয়ে বুঝতে পারবে না যে বিটের তৈরি, এবং বিট তো কতই প্রোটিন আপনারা তো সকলেই জানেন যে বিট স্বাস্থ্যের পক্ষে খুবই প্রোটিন, অথচ অনেকেই বিট খেতে পছন্দ করে না। তো এরকমভাবে খাইয়ে দেখবেন, সে কিছুতেই বুঝতে পারবে না যে এটা বিটের তৈরি। তো দেখুন আমার বিটটা গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি কাজু বাদাম আর আমন্ড বাদাম টুকরো টুকরো করে নিয়েছি। প্রথমে আমি এখানে 3 চামচ মতো ঘি দিচ্ছি, বড় চামচে 3 চামচ। তারপর আমি কাজু বাদামটা ভেজে নেব, একটু লালচে করে ভাজবো, খুব বেশি ভাজবো না। তারপর ভেজে এটা যখন লাল হয়ে যাবে কালারটা, আমি দেখুন তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি এই ঘিয়ের মধ্যেই আমি বিটগুলো দিয়ে দেবো। একটা প্রথমে এলাচ দিলাম, যেহেতু অল্প একটু করছি তাই একটা এলাচই যথেষ্ট। তো বিটটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ আমি এটা ভাজতে থাকবো। খানিকক্ষণ বলতে 2 থেকে 3 মিনিট মতো এরকমভাবেই ভাজতে থাকবো। বেশ ভাজা হয়ে গেছে 2 থেকে 3 মিনিট। তারপর আমি এখানে 200 ml দুধ ব্যবহার করছি। তো 200 ml দুধ আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপর এটা একটু নেড়ে চেড়ে এটা ফুটতে দেব। এটা কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম, ফুটে এটা দেখুন এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। বেশ আমি এভাবে মিডিয়াম ফ্লেম করে বেশ খানিকক্ষণ ধরে এটা রান্না করতেই থাকবো। এখন যখন এটা ফুটছে তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম 3 চামচ মতো। আপনারা যেরকম মিষ্টি খান সেরকম চিনি দেবেন নিজের ইচ্ছা মতো। তো আমি এভাবে নাড়তে নাড়তে দেখুন আমি পুরো একদম দুধটা শুকিয়ে ফেলেছি আর কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে বিটটা। তো আমি এবার কাজু বাদাম দিয়ে দেবো এর মধ্যে, ভাজা কাজুগুলো। তারপর আমি গ্যাসটার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তারপরে প্লেটে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো হয়ে গেছে আমার বিটের হালুয়া রেসিপি রেডি। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন হয়েছে, আর আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। তো আজকের মতো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো। টাটা।